ওয়েলকাম টু মাই অনন্যা বিষ্ণু ব্লগ চ্যানেল। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। কিন্তু আমি ভালো নেই। কেন ভালো নেই পরে তোমাদের বলছি। সকালবেলায় উঠে আমি বাইরে এসে দেখলাম আকাশটা খুব পরিষ্কার আছে। আজ প্রায় এক সপ্তাহ পর আমি আবার নতুন ভিডিও শুরু করেছি। তো কাল রাতে সামাই করা হয়েছিল, তো আমরা খাইনি। সেই সামাইটা নিয়ে এলাম, বলল বিষ্ণুর বাবা চা দিয়ে সামাই মুড়ি একটু খাবে, তাই ওকে একটু চা মুড়ি দিয়ে দিচ্ছি। তো রান্নাঘরে চা বানানো হয়ে গেছে, এখন মুড়িটা নিলাম আর চামচটা নিয়ে নিলাম, ওকে একটু সামাই চা মুড়ি দিয়ে দিই, ও খাবে। তো তোমাদেরকে যেই কথাটা বলছি যে আমি এক সপ্তাহ পর কেন ভিডিও করছি। এক সপ্তাহ কেনই বা ভিডিও করিনি, তার কারণ হচ্ছে আমার যে মোবাইল ফোনটা ছিল সেই ফোনটা খারাপ হয়ে গেছে। তো জানি না ওটা ঠিক হবে কি না, না নতুন কিনতে হবে। এখন আমি আমার শাশুড়ি মায়ের ফোন থেকে করছি। আমার শাশুড়ি মায়ের দুটো ফোন আছে, তো উনি আমাকে একটা ফোন দিয়েছে। সেই ফোনে আমি আমার সিমটা ভরে তারপরে ভিডিওগুলো করছি, আর শাশুড়ি মায়ের ফোন থেকে এডিটিং করে তোমাদেরকে পোস্ট করছি। আর একটা খবর হচ্ছে যে আমার কদিন ধরে শরীরটা খারাপ আছে, আর বাবুরও সকাল থেকে হালকা হালকা শরীরটা খারাপ লাগছে। তারপর আমি চলে এলাম আমাদের খামারের দিকে আমাদের যে জবা গাছটা আছে সেখানে অনেক ফুল ফুটে আছে, তাই সেই ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। মা পুজো করছেন, তো মাকে ফুলগুলো আমি দিয়ে দেব। আর আমাদের ঘরের যে গাছগুলো ছিল সেই গাছগুলো তো কাটা হয়ে গেছে, তাই ফুল তুলতে খামারের দিকেই আসতে হচ্ছে। ফুল গাছ না থাকায় একটু অসুবিধা কিন্তু হচ্ছে, ফুল গাছ অনেক সুবিধাই হয়। তারপর দেখো, আমাকে দেখতে পাচ্ছ তোমরা একটা জায়গায়, এটা হচ্ছে বাজার, শিউরি বাজার। এখানে আমি গেছিলাম বাবুকে ডাক্তার দেখাতে, কারণ বাবুর শরীরটা হঠাৎ করে বেশি খারাপ করছিল, তাই আমরা চলে এলাম। আর ওই যে কমলা রঙের বিল্ডিংটা, সেই বিল্ডিংটাতেই ডাক্তারমশাই বসেন। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা বসে আছি ওষুধ নেওয়ার জন্য। আর বাবুর টেস্টও হয়েছে, ব্লাড টেস্ট হয়েছে। তো আমরা এখন বসে আছি, দেখো বাচ্চারাও বসে আছে। বাচ্চারা গাড়িতে মোবাইল দেখছে, এই যে গাড়িতে বসে আছে, তোমাদেরকে দেখায়। অনন্যাও এসছে, তো অনন্যা আর বিষ্ণু দুজনেই বসে আছে, আর আমি বাইরে আছি, আর ওরা দুই ভাই ওষুধ আনতে গেছে। আর এখন আমাদের গ্রামে 24 প্রহর কীর্তন চলছে। 3 দিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু আমার যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে তাই তোমাদেরকে সেগুলো দেখাতে পারিনি। তো দেখো, ডাক্তার দেখিয়ে তারপর চলে এলাম, রিপোর্ট সব নর্মাল আছে, সামান্য ওষুধ দিয়ে দিয়েছে। আর এই যে অনন্যা এখন বিকেলবেলায় ঘুম থেকে উঠে এসছে, আর বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে, বাবু আর বাবুর বাবা দুজনেই ঘুমাচ্ছে। তোর বোতলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, এবার ঠান্ডা কলের জল নিয়ে এসেছি, সেটা ভালো করে বোতলে ভরে দিই। এই বোতলটাতেই বাবু বেশি জল খেতে পছন্দ করে। আর ডাক্তার ওআরএসও দিয়েছে, তো বোতলটাতে ওআরএস গুলে রেখে দেবো, তাহলে ওআরএসটাও ও খেয়ে নেবে। আর আমাদের যে ঘরটা টাইলস বসানো চলছিল, তোমাদের তো দেখানো হয়নি কারণ ফোনটা খারাপ ছিল। তো দেখো, টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে, আর রুমটা দেখতে এমন সুন্দর লাগছে। খুব একটা বড় নয়, ছোটোখাটোই রুম, কিন্তু টাইলস বসানোর পর খুবই সুন্দর লাগছে। আর ডাক্তার দেখিয়ে এসে শরীরটাও খুব একটা ভালো নেই, বিকেলবেলায় দাঁড়িয়ে আছি। আর আমাদের যে ছুটি গাছটা আছে সেটাতে অনেক শুটি এসছে, তো দেখো, এই দেখো, এক গাছ শুটি এসছে, আর অনেক মোটা মোটাও হয়ে গেছে। আর বাবুরা ঘুমাচ্ছে, চলো ওদিকেও দেখাই। এই যে ওরা, ছেলে আর বাবা দুজনেই ঘুমাচ্ছে, অন্ধকার করে ঘুমাচ্ছে, খুবই সুন্দর এখন ঘুম। যেহেতু ডাক্তার দেখিয়ে দুজনেই শরীরে ক্লান্ত হয়ে গেছে, কারণ সারাক্ষণ ডাক্তার দেখাতে বাবু ওর বাবার সঙ্গেই ছিল, আমার কোলে তেমন আসতো না, শুধু বাবা বাবা করতো, তাই দুজনেই ঘুমাচ্ছে এখন। আর আমাদের আজকে যেহেতু ধুলট কীর্তন, তাই সবাই বক্স টক্স বাজিয়ে ধুলটও বেরিয়ে এসছে। তো আমি বক্সের আওয়াজ শুনতে পাচ্ছি, তো এদিকে ডাকার জন্যই এলাম। তো এদিকে ঘুম থেকে তুলে নিই, তারপরে বাইরে যাব, বক্সের যে ধুলটগুলো গান নাচ করছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো ওদিকে তুলে তারপর আমি চলে এলাম চা গরম করতে। বিষ্ণুর বাবা ঘুম থেকে উঠে চা খায়, তো ওকে চাটা গরম করে প্রথমে দিয়ে দিই। আর ওকে চা দেবার পর বাবুর খাবারটাও বানিয়ে নেব, হালকা হরলিক্স বানিয়ে দেব। আর এখন মানে ওর প্রবলেমটা হচ্ছে যে মুখে ঘা হয়ে গেছে, তো ও খাবার খেতে ঠিকঠাক পারছে না, আর শরীরটাও খুব খারাপ করছিল, কেমনই করছিল, তার জন্যে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে।
তো ওকে ওষুধগুলোও দিতে হবে, তো হরলিক্সটা আস্তে আস্তে ওকে খাইয়ে দেবো। তো আগে ওর বাবাকে চাটা দিয়ে দিই, তারপরে বাবুকে হরলিক্স বিস্কুট যদি খেতে পারে তো খাইয়ে দেবো। কিন্তু ও খেলো না, এখন চলে এলো ও নাচার জন্য বাইরে। বক্সের আওয়াজ পেলেই ও নাচার জন্য বাইরে চলে আসে। আর দেখো দেখতে দেখতে আমাদের ধুলোটও চলে এলো। সবাই খুব আবির খেলছে, তো আমি বারণ করে দিয়েছি যাতে বাবুকে আবির না দেয়, কারণ ওর আবির দিলে এখন তো ওকে চান করাতে পারবো না তাই। আর দেখো ও কি সুন্দর নাচছে। সবাই খুব আনন্দ করছে। আমার মনটা ভালো নেই, বাবুর শরীরটা ঠিক নেই, তবুও মন খারাপ থাকলে আনন্দ করছে বাবু দেখে, আমাকে এখন ভালো লাগছে। তো দেখো আবির কেমন মাখিয়েছে, আমাকেও মাখিয়েছে আর সবাই মেখেছে, তোমাদেরকে দেখায়। আর বাবুকে অল্প একটু টিপ দিয়েছে, কারণ বারণ করে দিয়েছিলাম বলে কেউ তেমন দেয়নি। তো দেখো বাবুকে ধরছে, এই যে একটা ঠাকুমা হয় ওকে মাখানোর জন্য, আর ও পালিয়ে পালিয়ে যাচ্ছে। তো এখন শরীরটা অনেকটাই ওর ভালো আছে, মানে ওষুধগুলো দুবার পড়ে গেছে তাই শরীরটা একটু সুস্থ আছে। আর বাকি সবাই দেখো কত আবির মেখেছে, ওদিকেও সবাই অনেক আবির মেখেছে। তোমাদেরকে লাস্টে সবাইয়ের মুখগুলো একবার দেখিয়ে দেব। আর ধুলোর চলে গেল ওইদিকে, ওখান থেকেই ঘুরে যাই, কারণ এখান থেকেই আমাদের গ্রামটা শেষ। আর এই দেখো ওখানে খেলার পর বাবুকে এখন খেতে দিয়েছি, ও এখন বিস্কুট আর হরলিক্স খাচ্ছে। আর দেখো সবাই কেমন আবির মেখেছে। আর মা মাথাতে গামছা দিয়েছে, কারণ মাথায় কেউ যদি দিয়ে দেয়, চোখে লেন্স আছে তো মায়ের তো অসুবিধা হবে, তার জন্যে। দেখো এগুলো সব আমাদের মামিমা হয়, আর এইও বাবা। আর এই যে কত সবাই আবির মেখেছে, তো দেখতে সবাইকে খুব ভালো লাগছে। আর বাবু এখানে দেখো বিস্কুটগুলো নিয়ে আছে, এখনও খায়নি, তো ওকে বিস্কুটটা খাওয়ালাম। তো তারপর চলে এলাম রান্নাঘরে রাত্রের খাবার বানানোর জন্য। তো আজকে অল্প একটু রুটি করব। সবাই আজকে খিচুড়ি খেয়েছে ধুলোটের, তো খাবার তেমন সবারই একটা মন নেই, তো অল্প একটু রুটি আর অল্প আলু ভাজা করে দেব। তো আলু ভাজাটা বসিয়ে দিলাম, তারপর রুটিগুলো বেলে নেব, আর তারপর রুটিগুলো করে নেব। তো আমি বেলে দেবো আর দিদিভাই রুটিগুলো সেঁকে নেবে। তো আলু ভাজাটা বসিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম আর ঢেকে দেব। তারপর আস্তে আস্তে আলু ভাজাটা হতে থাকবে। আর বাবু অনেকটা ভালো আছে, তো আমার মনটাও এখন অনেকটাই ভালো আছে। তো অনেক দিন পর ভিডিও করছি, তো আমার যে সকল বন্ধুরা এই চ্যানেলটা দেখো, তো তাদের জন্য তো আমি খুব খুশি, আর তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা যদি একটু শেয়ার করে দাও, তাহলে আরও অনেক নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে পারবে। তাই আমি অবশ্যই বলবো আমার বন্ধুদের যে প্লিজ একটা শেয়ার করে দিও, যাতে আরও অনেক সবাই নতুন নতুন বন্ধুরা দেখতে পায়। আর যারা প্রথম এই ভিডিওটা আমার দেখছো, তারা অবশ্যই একটা মানে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে যেও। তো দেখো রুটিগুলো আমি কথা বলতে বলতে বেলতে শুরু করে দিলাম। আর রুটি বেলার পর আমি চলে এলাম রুমে দেখো এখন বাচ্চারা সব বসে আছে, আর বিষ্ণুর বাবা নিজের কাজ করছে। তো সব মিলিয়ে আজকে সারাদিন কি করলাম আর কেমন গেল সবটাই তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে।